হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলওয়ে, এসএসসি, সিএইচএসএল যে সমস্ত পরীক্ষা একদিনে সম্পন্ন হয় এবং যেখানে জিএস মানে জিকে যেটা আসে, স্ট্যাটিক জিকে, ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স আর রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটি, সমস্ত কোশ্চেন যেখানে আসে সেই একটা ভিডিও নিয়ে এসেছি যেগুলো আপনাদের জানা দরকার। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক ভিডিও রেগুলার আসতে থাকে এই চ্যানেলে, তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর বেশি কথা না বলে 20টা কোশ্চেন আছে, একবার দেখে নেবো ধীরে ধীরে। আর লাস্টে একটা বোনাস কোশ্চেন আছে, এই বোনাস কোশ্চেনের উত্তরটা আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। চলুন ভিডিওটা দেখা যাক। তো প্রথম কোশ্চেন, পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালের নাম কি? তার নাম কি? পদ্মজা নাইডু। দ্বিতীয় কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি? বেথুন কলেজ। তৃতীয় কোশ্চেন, পিতল কোন ধাতুর মিশ্রণ? তামা ও দস্তা। ওকে, এর সঙ্গে যে অ্যাডিশনাল ইনফরমেশানগুলো আছে সেগুলো কি দেবো? আপনারা কমেন্ট বক্সে লিখে জানালে তবে দেবো, নাহলে আমি দেবো না। তো তারপরে কোশ্চেন, ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস লিক হয়? ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটা 1984 সালে হয়েছিল, সে যেটা মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত ভোপাল, কোন গ্যাস লিক হয়েছিল? মিথাইল আইসোসায়ানাইড। ওকে, এরপরে কোশ্চেন, এক সেকেন্ড। ওকে, অন্তর্বর্তী সরকার গঠনের সময় কৃষি মন্ত্রী কে ছিলেন? যখন 1946 সালে যখন অন্তর্বর্তী বা ইন্টারিম গভর্নমেন্ট স্থাপন হয়েছিল, তখন ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, যিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি ছিলেন ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার। তারপরে কোশ্চেন, কাকে পাঞ্জাবের কেশরী বলা হয়? লালা লাজপত রায়। ওকে, তারপরে কোশ্চেন, কে গদর পার্টি স্থাপনা করেন? লালা হরদয়াল। লালা হরদয়াল কত সালে স্থাপনা করেন? 1913 সালে। এর সঙ্গে আর একটা কোশ্চেন আসতে পারে যে গদর পার্টি যেটা ছিল সেটা হেডকোয়ার্টার মানে সদর দপ্তর কোথায় ছিল? সান ফ্রান্সিসকো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টির সদর দপ্তর ছিল। ওকে, নির্বাচন কমিশনারের রাজত্বকাল কত দিনের? মানে যিনি চিফ ইলেকশন কমিশনার হন তার টেনিওর কত দিনের হয়? 6 বছরে। অনেকে লিখে দেবে 5 বছর, কিন্তু এটা মনে রাখতে হবে 6 বছরে। আর এর সঙ্গে লিখে দেবেন মুখ্য নির্বাচন কমিশনার। ওকে, আর বর্তমান সময়ে মুখ্য নির্বাচন কমিশনার কে আছেন এটা কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি জানেন তো। ওকে, তারপরে কোশ্চেন, কে ভারতের সংবিধানের চিত্র অঙ্কন করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। যখন সংবিধান তৈরি হচ্ছিল সেই সময়ে সংবিধান তো পুরো হাতে লেখা হচ্ছে, তখন কম্পিউটার ছিল না। সেই হাতে লেখার সময় অনেক কারুকার্য করা হচ্ছে, ডিজাইন করা হচ্ছে, সেই ডিজাইনকে বানিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তারপরে কোশ্চেন, জার্মান সিলভারে কী থাকে? জার্মান সিলভারে থাকে তামা, দস্তা ও নিকেল। ওকে, কিন্তু জার্মান সিলভারে কোনোভাবেই সিলভার থাকে না, এটুকু মনে রাখবে। তারপরে কোশ্চেন, গলগি বডির কাজ কী? গলগি বডি আমরা জানি শরীরে মানব দেহে থাকে, তার কাজ হলো ট্রান্সপোর্ট করা, মানে খাদ্যদ্রব্য যেটা পাচিত হয়ে আসে সেটাকে ট্রান্সপোর্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ হলো গলগি বডি। গলগি বডি আমাদের কোষের মধ্যে থাকে। আর মানবদেহের সবথেকে ক্ষুদ্রতম জিনিস কোনটা? সেটা কোষ। ওকে, তারপরে কোশ্চেন, আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। লাইসোজোমকে সুসাইডাল ব্যাগ বলা হয়, আত্মঘাতী থলি। ওকে, তারপরে কোশ্চেন, হোয়াইট কলার জব বলতে কী বোঝায়? এটা ইকোনমিক্সের কোশ্চেন। হোয়াইট কলার জব মানে যেসব মানুষরা সার্ভিস সেক্টরের সঙ্গে যুক্ত, মানে সার্ভিস সেক্টর বলতে আমাদের যেসব বাসের মধ্যে আপনি ট্রাভেল করছেন সেটা আপনাকে এক ধরনের সার্ভিস দিচ্ছে, ব্যাংকে যাচ্ছেন কোনো সার্ভিস নিচ্ছেন, হসপিটালে যাচ্ছেন সার্ভিস নিচ্ছেন, সমস্ত কিছু ম্যাক্সিমাম সার্ভিস সেক্টর। ভারতের ইকোনমিতে সবথেকে বেশি অবদান আছে সার্ভিস সেক্টরের। ওকে, সার্ভিস সেক্টরের সঙ্গে যে সমস্ত মানুষরা জড়িয়ে থাকে, যারা অফিস কাছারিতে কাজ করে, আইটি প্রফেশনাল, তাদের সবাইকে হোয়াইট কলার জব বলা হয়, কারণ তারা টার্সিয়ারি সেক্টর মানে 3 ডিগ্রিকে টার্সিয়ারি বলা হয়, এর সঙ্গে যুক্ত। ওকে, আশা করি কনসেপ্টটা বুঝতে পারলেন। এরপরে কোশ্চেন, কাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়? MS স্বামীনাথন। ওকে, তারপরে কোশ্চেন, রেপো রেট ও রিভার্স রেপো রেট নিয়ন্ত্রণ করে কে? RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর সঙ্গে এটা কি বুঝিয়ে দেবো? আশা করি বুঝিয়ে দিই, রেপো রেট আর রিভার্স রেপো রেট কী, এটা পরে একটা আশা করি ভিডিও বানিয়ে তোমাদের পুরো ভালোভাবে বুঝিয়ে দেবো, রিভার্স রেপো রেট আর রেপো রেট। ওকে, এটুকু জানলেই হবে এখন। সুভাষচন্দ্র বসুর আত্মজীবনীর নাম কি? ইন্ডিয়ান স্ট্রাগল। ইন্ডিয়ান স্ট্রাগল হচ্ছে সুভাষচন্দ্র বসুর আত্মজীবনীর নাম। তারপরে কোশ্চেন, আধুনিক ভারতের মডার্ন ম্যান কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। কে বলেছিলেন? জওহরলাল নেহেরু, তার ডিসকভারি অফ ইন্ডিয়া নামক বইতে। ওকে, কাকে মেট্রোর জনক বলা হয়? ভারত যত মেট্রো রেল আছে তার জনক কাকে বলা হয়? শ্রীধরনকে।
ধারণ লেখা আছে এখানে, সি ধরন হবে। সি ধরনকে মেট্রো জনক বলা হয়। প্রথম কোথায় মেট্রো চালু হয়? কলকাতায় 1984 সালে প্রথম মেট্রো রেল চালু হয়। ওকে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। এটা যদি আমি ভারতের ম্যাপ আঁকি এখানে, সরি, এভাবে যদি ভারতের ম্যাপটা আঁকা হয়, অতটা ড্রয়িং ভালো নেই, এখানে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গকে ভারতের মতো দেখা যায়, পশ্চিমবঙ্গ উপর থেকে একটা শিলিগুড়ি বেরিয়ে গিয়েছে, শিলিগুড়ির পাশ থেকে ভারতের উত্তর পূর্ব দিকে যেখানে আসাম, মেঘালয়, শিলং, অরুণাচল প্রদেশ আছে, সেখানে অ্যাকচুয়ালি প্রবেশ করা যায় শিলিগুড়ির মাধ্যমে। সেই জন্য শিলিগুড়িকে বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ওকে, এই ছিল মেন কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এটা খুব ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইব করাটা খুব ইম্পর্টেন্ট। এখন আপনারা সাবস্ক্রাইবার কম দেখছেন, তো আশা করি আগামী দিন অনেক অনেক বেড়ে যাবে আপনাদের আশীর্বাদে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা লাইক করে দিন। এই যে কোশ্চেনটা বললাম, এই উত্তরটা কমেন্ট বক্সে লিখে জানাবে। গান্ধীজি কত সালে ভারতে আসেন? আর এই যে পুরো পিডিএফটা যদি আপনারা পেতে চান, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা গিয়ে পিডিএফটা পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।